আচ্ছা, এই যে যে হিন্দুরা মূর্তি পূজা করে, এটা কি তাদের ধর্মগ্রন্থে কোথাও লেখা আছে যে তোমরা ঈশ্বরের মূর্তি বানাও এবং সেই মূর্তিকে উপাসনা করো, পূজা করো? এবং হিন্দু ধর্মগ্রন্থে কি ঈশ্বর আকার না নিরাকার এ সম্পর্কে কি বলা হয়েছে সেটা নিয়েই আজকে আমি তোমাকে প্রশ্ন করব। আপনি দেখছি হিন্দু ধর্ম সম্পর্কে বেশ আগ্রহী। ঠিক আছে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকাল অনেকেই ভুয়া ভিডিও বানাচ্ছে। তারা ভয়েস রেকর্ড করে কেটে ছেটে এডিটিং করে আবার এআই ভয়েস ব্যবহার করে, বলে এটা নাকি এআই এর উত্তর। অথচ এটা সম্পূর্ণ মিথ্যা। এমন ভুয়া ভিডিওর উদ্দেশ্য হলো মানুষকে বিভ্রান্ত করা, বিশেষ করে হিন্দু ধর্ম সম্পর্কে ভুল ধারণা দেওয়া। অথচ হিন্দু ধর্ম মহান, শাস্ত্রসম্মত ও শত শত বছর ধরে জ্ঞান আধ্যাত্মিকতার পথ দেখিয়ে আসছে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত পরিকল্পনা অনুযায়ী বানানো একটি বিভ্রান্তকর ভিডিও। তবে আমরা দাবি করা তথ্যগুলো নিয়ে সনাতন ধর্মকে খতিয়ে দেখব। বেদের মধ্যে কি কোথাও বলা হয়েছে যে তোমরা ঈশ্বরের মূর্তি বানাও এবং সেই মূর্তিকে উপাসনা করো? না, বেদে কোথাও ঈশ্বর বা দেবদেবীর মূর্তি তৈরি করে পুজো করার সুস্পষ্ট বিধান নেই। বেদ মূলত ঈশ্বরের নিরাকার রূপের কথাই বলে। এই বিষয়ে যজুর্বেদের 32 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা নেই। তিনি যজুর্বেদের নাম উল্লেখ করে বলেছেন, ন তস্য প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই। কিন্তু আসল সত্যটা একটু শুনুন। প্রথমত, যজুর্বেদের দুটি ভাগ, একটি শুক্ল যজুর্বেদ, অপরটি কৃষ্ণ যজুর্বেদ। এটা সবাই জানে, কেবল এআই জানে না। অথচ এখানে শুধু যজুর্বেদ বলে রেফারেন্স দিয়েছে। তাহলে প্রশ্ন, এআই কি ভুল করেছে, নাকি নিজের বয়সে এআই বয়স দিয়ে নিজেই ভুল করে বসে আছে? আসলে মূলত এআই নামে বিভ্রান্ত তৈরি করছে। ন তস্য প্রতিমা অস্তি এর মানে ঈশ্বরের প্রতিমা নেই নয়, বরং এর প্রকৃত অর্থ হলো ঈশ্বরের কোনো তুলনা নেই। তাদের মুসলিম প্রকাশনী থেকে প্রকাশিত হরফ প্রকাশনী বেদের শুক্ল যজুর্বেদের 32 অধ্যায় 2 নং মন্ত্রে বলা হয়েছে, ন তস্য প্রতিমা অস্তি। এর অর্থ বলা হয়েছে যে তার কোনো তুলনা নেই। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই এটা ভুলভাবে ব্যাখ্যা করে আর হিন্দু ধর্মকে নিয়ে ভুল ধারণা ছড়ায়। তাই সবসময় আসল অর্থ জানুন, বিভ্রান্ত থেকে বাঁচুন। আচ্ছা, যেখানে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ, সেখানে বলা হলো যে ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো আকার নেই, সেখানে হিন্দুরা কেন ঈশ্বরের মূর্তি বানায়, আকার দেয়? হিন্দু ধর্মে ঈশ্বরের নিরাকার রূপের ধারণাটি বেদ থেকে এসেছে, কিন্তু একই সাথে ভক্তদের সুবিধার জন্য ঈশ্বরের সাকার রূপেরও কল্পনা করা হয়েছে। এআই নাকি বলেছে ঈশ্বরের কোনো সাকার রূপ নেই, আর এর জন্য সে শুক্ল যজুর্বেদ থেকে একটি অংশ দেখিয়েছেন। সত্যিটা কি জানেন? যে শুক্ল যজুর্বেদ থেকে নিরাকারের কথা বলেছে, সেই একই শুক্ল যজুর্বেদে ঈশ্বরের সাকার রূপেরও পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। শুক্ল যজুর্বেদ 16 অধ্যায় 2 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে, হে রুদ্র, তোমার যে মঙ্গলময় সৌম্য পূর্ণপ্রদ শরীর আছে, হে গ্রীষ, সে সুখতম শরীরের দ্বারা আমাদের দিকে তাকাও। শুক্ল যজুর্বেদের 31 অধ্যায় 1 নং মন্ত্রে আবার বলা হয়েছে, অসংখ্য যার মস্তক, চক্ষু, উচ্চারণ, সে পুরুষ ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান এবং হৃদয় প্রদেশে অন্তর্যামে পুরুষ রূপে অবস্থান করেন। তাহলে দেখুন, ঈশ্বর কেবল নিরাকার নন, সাকার রূপে বর্ণিত হয়েছে। এছাড়া তিনি যে শুক্ল যজুর্বেদের মন্ত্র দিয়ে ঈশ্বরের সাকারত্বে প্রশ্নবিদ্ধ করেছেন, সেই একই মন্ত্র দিয়ে ঈশ্বরের সাকারত্ব ফুটে উঠেছে। যদি এখানে তর্কের খাতিরে ধরে নেই না তস্য প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তাহলে প্রশ্ন উঠে যায় ন তস্য প্রতিমা অস্তি এরপরই শব্দ রয়েছে যস্য নাম মহৎ যশ, যার অর্থ তার মহৎ যশ আছে। তাহলে নিরাকার ঈশ্বরের যশ কিভাবে থাকতে পারে? এখন এআইকে তো প্রশ্ন করতেই পারি, আপনি ভুল তত্ত্ব দিচ্ছেন, নাকি আপনার নাম করে কোনো ব্যক্তি ভুল তত্ত্ব ছড়িয়ে হিন্দু ধর্ম নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে? মনে করি যে এটা ভক্তদের সুবিধার্থে না, এটা যারা ধর্মগুরু আছে তাদের সুবিধার্থে। কেননা যদি মূর্তি বানানো হয়, সেখানে মানুষ টাকা দিবে, পয়সা দিবে, খাবার দিবে, গরু ছাগল মুরগি, গরু ছাগল মুরগি, গরু ছাগল মুরগি, গরু ছাগল মুরগি, দুধ, আরো অনেক কিছু দিবে, যা ধর্মগুরুদের অনেক সুবিধা হবে। আপনার যুক্তিটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এটা ঠিক যে মূর্তি পূজার মাধ্যমে মন্দির এবং ধর্মগুরুদের আয় হয়। এআই বলেছে মূর্তি নাকি বানানো হয় ধর্মগুরুদের জন্য, আর ভক্তরা নাকি গরু ছাগল মুরগি দেবে। আরে ভাই, এসব কথা শুনলেও হাসি পায়। ভগবদ গীতার 12 অধ্যায়ের 5 নং শ্লোকে স্পষ্ট বলেছে, যারা নিরাকার উপাসনা করে তাদের জন্য উপাসনা খুবই কষ্টদায়ক, কিন্তু যারা আমার সাকার রূপে ভক্তি করে তাদের জন্য ভক্তি সহজসাধ্য। ভক্তের সুবিধার্থে সাকার রূপ, মূর্তি বা প্রতিমা পূজা করা হয় এবং এটা আমাদের শাস্ত্রসম্মত। এটা ভক্তকে ঈশ্বরের কাছে টেনে আনার জন্য, কোনো ধর্মগুরু ছাগল গরুর ব্যবসার জন্য নয়। তাহলে বোঝা গেল, এমন কথা এআই এর হতেই পারে না। এমন উদ্ভুত কথাবার্তা শাস্ত্রের সম্পর্কে না জানা, এআই এর ছদ্মবেশী, এআই এর মুখোশধারীর অজ্ঞতা থেকে জন্ম নেওয়া একটি হাস্যকর কথা। তাদের বিশ্বাস, এটা তাদের ধর্মগ্রন্থে কোথাও এই ধরনের নির্দেশ নাই। বিশ্বাসের উপরে ধর্ম চলে না, ধর্ম চলে
ধর্মগ্রন্থের নিয়মে। যুক্তির মাধ্যমে সনাতন ধর্ম চলে, বিশ্বাসের মাধ্যমে চলে না। তর্ক যুক্তি প্রশ্ন করার স্বাধীনতা আমরা আমাদের সনাতন ধর্মেই পাই। আমাদের ধর্মে তর্ককে ঋষি উপাধি দিয়েছেন। প্রশ্ন উপনিষদ বলে আমাদের একখানা উপনিষদই রয়েছে। যুক্তির জন্য দর্শন শাস্ত্র রয়েছে। হ্যাঁ, আমাদের ধর্মশাস্ত্রে ঈশ্বরের সাকারত্ব ফুটে উঠেছে, তাই ভক্তরা সেই সাকার ঈশ্বরের উপাসনা করে থাকে। আচ্ছা, যাই হোক, যুক্তি দিলে অনেক যুক্তি দেওয়া যাবে এবং অনেকভাবে প্রমাণ করা যাবে হিন্দু ধর্মে কোথাও মূর্তি পূজার কথা বলা হয় নাই, এবং ঈশ্বর যে নিরাকার সেটাও কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে। সনাতন ধর্মে কোথাও নাকি মূর্তি পূজার কথা বলা নাই। আমি শ্রদ্ধা রেখে বলছি, এই কথা শুধু মুখে বললেই হবে না, শাস্ত্র দিয়ে প্রমাণ করতে হবে। কারণ আমাদের বেদ, উপনিষদ, গীতা, পুরাণ সব জায়গাতেই দেবদেবীর আরাধনা ও বিগ্রহ পূজার উল্লেখ রয়েছে। এগুলো ইতিহাস ও শাস্ত্রসম্মত সত্য। তাই আমি ডিবেটের চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি কেউ দেখাতে পারে যে সনাতন ধর্মে কোথাও মূর্তি পূজার কথা নাই, তাহলে অবশ্যই আমি মেনে নেব। আর বিপরীতে আমি শাস্ত্রীয় প্রমাণ দিয়ে দেখাবো মূর্তি পূজা সনাতন ধর্মেরই অবিচ্ছেদ্য অঙ্গ। সত্য খুব পরিষ্কার, শুধু মুখের কথা নয়, শাস্ত্রীয় প্রমাণ ও যুক্তি দিয়েই আলোচনা হবে। উদ্দেশ্য হবে সত্যের প্রকাশ, কাউকে ছোট করা নয়। নম সনাতন।